আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? তো আমি আপনাদের কাছে আজকে একটি হট প্রোডাক্ট নিয়ে আসি, যেটা হচ্ছে গিয়ে Realme C75, যেটা মার্কেটে বেশ একটা সাড়া ফেলেছে বলা যায়। তো এটা দুইটা কালার আছে, আমি দুইটা কালারই আপনাদেরকে দেখাবো। প্রথমে একটিকে আনবক্সিং করে নিচ্ছি। তো প্রথমে ফোনটার ভিতরে কি কি আছে তা আপনাদেরকে দেখাবো। তো ফোনটাকে একটু সাইড করে রেখে দিলাম, দেন হচ্ছে ফোনের ভিতরে যে অ্যাক্সেসরিজ আছে সেগুলো আপনাদেরকে প্রথমে দেখাই। এটা হচ্ছে একটি ইউজার গাইড এবং ওয়ারেন্টি কার্ড ইনক্লুডিং করা। তো এটা নর্মালি দিয়ে থাকে হাই সেগমেন্টের ফোনের ভিতরে। তারপরে চলে আসলাম হচ্ছে গিয়ে সিম ইনজেক্টরটা মোটামুটি একটু স্ট্রং মনে হয়েছে আমার কাছে, যাই হোক। তো এরপরে চলে আসলাম হচ্ছে ব্যাটারি কভারটার কাছে। ব্যাটারি কভারটা আমার কাছে বেশ হার্ড মনে হয়েছে। তো এরপরে হচ্ছে চলে আসলাম টাইপ সি কেবল দিয়েছি, ইউএসবি টু টাইপ সি। কেবলটা মোটামুটি অনেক হার্ড, মানে বলা যায় লং লাস্টিংয়ের জন্য অনেকটা বেটার আর কি বলা যায়। তো এরপরে চলে আসলাম হচ্ছে চার্জারের কাছে। চার্জার এখানে দিয়েছে সুপার বক 45 ওয়াটের একটি চার্জার দিয়েছে, যেটা বেশ ভালো একটা পারফর্ম দেবে বলা যায়। তো এরপর চলে আসলাম ফোনের কাছে। এই পলি থেকে আমরা ফোনটিকে বের করে নিব। গোল্ডেন কালারটা আমার কাছে বেশ প্রিমিয়াম লাগতেছে। এটা হচ্ছে আরেকটা কালার ব্ল্যাকটা আমার কাছেও প্রিমিয়াম লাগতেছিল, বাট ওভারঅল দেখতে গেলে আমার কাছে ব্ল্যাকটা বেশি ভালো লাগছে। লাইক ওইটা অনেকটা বেশি শাইন করছে বলা যায় কালারটা। তারপর একটি ব্যাটারি কভারটা লাগিয়ে আপনাদের লাইক ওটার হ্যান্ডিনেসটা দেখানোর ট্রাই করি। ওর একটু বড় মনে হচ্ছে এরকম না, মানে সিমিলারই মনে হচ্ছে আমার কাছে, হ্যান্ডি বলা যায় আর কি। এরপর আমার ফোনটি ওপেন হয়ে গেল। তো ফোন ওপেন হওয়ার পরে সব বাকি অপশনগুলো স্কিপ করে হোম মেনুতে চলে আসছি। স্পিডটা আমার কাছে মোটামুটি বেশ ভালো একটা স্পিড পাচ্ছিলাম। তো আপনাদেরকে আমি ফোনের মেইন যে স্পেক সেটা আপনাদেরকে দেখাই। অ্যান্ড এটার একটা এডিশনাল ফিচার হচ্ছে ডুয়েল মোড অডিও, যেটা ব্লুটুথ এবং স্পিকার দুইটা আপনি একসাথে শুনতে পারবেন। তো এরপরে চলে আসলাম হচ্ছে ফোনের স্পেসিফিকেশন, যেটা আপনাদেরকে বলবো। তো এটা হচ্ছে গিয়ে 128 জিবির ভেরিয়েন্ট, 6000 mAh এর ব্যাটারি, স্ক্রিন সাইজ হচ্ছে 6.72, 8 জিবি র্যাম, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল, এবং এটাতে এডিশনালি আপনি র্যাম 8 জিবির সাথে আরও 16 জিবি টোটাল অ্যাড করতে পারবেন আর কি। তো এটা হচ্ছে এডিশনাল র্যাম, যেটা আমাদের স্টোরেজ থেকে নেওয়া হয়। টোটালি বলা যায় বেশ ভালো একটা পারফর্ম আপনি পাবেন বলা যায় ওভারঅল দেখতে গেলে। অ্যান্ড এটি আসছে অ্যান্ড্রয়েড 14-এর মধ্যে দিয়ে। তো এরপরে আমরা চলে গেলাম হচ্ছে ক্যামেরাতে। ক্যামেরার পারফর্মটা অনেক ভালো দিয়েছে যতটুকু দেখলাম রিভিউ, দেন আমি নিজের থেকে করতেছি। এখন সেই রিভিউটা আপনাদেরকে দেখাবো যে আমি কি পেয়েছি, কীরকম পেয়েছি না পেয়েছি সেটা। আমি বেসিক্যালি কোনো পিকচার নিয়ে রিয়েল করে কপি বা এডিট করে দেখাই না। আমি বেসিক্যালি ক্যামেরা টু ক্যামেরায় পিকচার দেখানোর ট্রাই করি, যাতে রিয়েলটাই কাস্টমার বুঝতে পারে বা আপনারাও বুঝতে পারবেন এর জন্য। তো আমার কাছে এটা জুম করার পরও পিকচার অনেক ভালো, বেশ শার্প মনে হয়েছে এখানে। আসলে এটাতে 30 FPS দিয়েছে, 720 এবং 180 দুটোতেই 30 FPS দিয়েছে। এরপরে আমি চলে গেলাম ভিডিওটা মোটামুটি শার্প মনে হচ্ছে আমার কাছে, এবং স্টেবিলাইজেশনটাও আছে বলা যায়, বিকজ আমি অতটা হাত নাড়ানাড়ি করার পরও কাঁপে নাই। তো এরপরে চলে আসলাম পিকচার মোডে। পিকচারে 2x এবং 1x দুইটার পিকচার নিয়ে আপনাদেরকে জুম করার পরে কোয়ালিটিটা দেখাবো। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে 2x এর পিকচার, মোটামুটি বেশ শার্প বলা যায়। অ্যান্ড এইটা হচ্ছে গিয়ে 1x এর পিকচার, এটাও বেশ শার্প, মানে লাইক আমি অনেক দূর থেকে তুলছি, আপনার বিল্ডিংটা দেখতেই পাচ্ছেন কত দূরে। তো পিকচার ফাটে নাই বলা যায়, পিকচারের শার্পনেসটা অনেক ভালো আছে বলা যায় এখানে। তো এরপরে চলে আসলাম ফ্রন্ট ক্যামেরাতে। অ্যান্ড ফ্রন্ট ক্যামেরাতে আমার নিজের ছবি তুলে আপনাদেরকে দেখানোর ট্রাই করি। এই হচ্ছে গিয়ে ফ্রন্ট ক্যামেরার শার্পনেস, যেটা ওভারঅল বেশ একটা পারফর্ম দিচ্ছে বলা যায়। বেশ শার্প, বেশ ক্লিয়ার, এবং আমার মোজ দাড়ি প্রত্যেকটা অনেক ভালো শার্পনেস এখানে ক্রিয়েট করছে। এরপর আমি পোর্ট্রেট পিকচার তুলে নিলাম কিছু। পোর্ট্রেটটার আপনাদেরকে দেখাইনি, বিকজ ব্যাকগ্রাউন্ডটা আমার অতটা ভালো না, এর জন্য দেখাইনি। এরপর চলে আসলাম হচ্ছে গিয়ে ওয়াটার প্রুফ, যেটা এই ফোনের মেইন আকর্ষণ ক্রিয়েট করছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি অবশ্য বেশিক্ষণ রাখি নাই, লাইক হচ্ছে টেস্টের জন্য যেটা রিয়েল কন্টেস্ট সেটাই আপনাদেরকে দেখাইলাম। বেশিক্ষণ রাখার মতো সময় হয় না আমার কাছে, যাই হোক। তো বাট আমি নর্মালি ট্রাই করে দেখছি, অনেকক্ষণই রাখি, বাট ওরকম কোনো প্রবলেম পাই নাই। অ্যান্ড হচ্ছে গিয়ে পানির ভিতরে বসে যে ফোন চালানোর যে একটা অপশন, লাইক পানির ভিতরে থাকা অবস্থা, তখন একটু প্রবলেম করছে, টাচে ঠিক মতো কাজ করে না। বাট পানি থেকে উঠানোর পরে, বের করার পরে নর্মালি হাতে কাজ করছে ঠিকঠাক মতো, সেটাতে আমি অতটা প্রবলেম পাইনি। বাট আন্ডার দ্য ওয়াটার যেটা টেস্ট হয় সেই ক্ষেত্রে আমি একটু নট রেসপন্স পেয়েছি যেটা বলা যায়। তো এরপরে আরও কিছুক্ষণ রাখার ট্রাই করলাম, যে দেখলাম যে আরও কোনো প্রবলেম পাই কি না। তো এরকম আমি কোনো কিছু পাই নাই।
বাট তখন প্রথমবার যেহেতু আমি অনেক টাইম চেক করতে পাইনি, তাই সেকেন্ড টাইম আরও কিছুক্ষণ পানির ভিতরে রেখে দেন টেস্ট করে দেখলাম যে কোনো প্রবলেম পাইনি। তো এরপর আমি চলে আসছি হচ্ছে সেটিংসে এসে এটার যে ইনজেক্টিং ওয়াটার যে অপশনটি আছে সেটি অন করে দেন হচ্ছে গিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। দেন হচ্ছে এটার সাউন্ড করে কিছু লিটল ভাইব্রেট করে, যাতে যেখানে যেখানে পানি আছে সেটা বের হয়ে চলে যায়, যাতে ফোনটা আবার নর্মাল পজিশনে চলে আসে। তাই আমি 2 টাইমসের মতো দিয়েছিলাম এটা। তো এই হচ্ছে এরপরে হচ্ছে ফোনের সাইড লুক, যেটা আপনাদেরকে প্রথমে দেখাতে ভুলে গিয়েছিলাম। এটা হচ্ছে সাইড ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে। তো এই হচ্ছে আজকের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।